আজ তৈরি করব রেস্টুরেন্টের স্বাদের টমিয়াম স্যুপ। আর টমিয়াম স্যুপ যে কতটা মজার সেটা আমরা কম বেশি সকলেই জানি। আজকে চেষ্টা করব খুব সহজভাবে টমিয়াম স্যুপটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে নিয়েছি একটা গ্রাইন্ডারের জার, আর এই জার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দেব কাঁচামরিচ। আমি ঝালের জন্য কাঁচামরিচ নিয়েছি 5টি। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে নিয়ে নেবেন। আমি লাল যে রঙের থাকে একটু পাকা পাকা সেই কাঁচামরিচ নিয়েছি, এতে করে স্যুপের কালারটা খুব সুন্দর হয়। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, আর রসুনের অর্ধেকটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদা কুচি দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। এর মধ্যে গ্রাইন্ড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চুলায় একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি। আমি গ্রাইন্ড করে রেখেছিলাম যে মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম করা যাবে না, একদম ঠান্ডা অবস্থায় মশলাগুলো দিতে হবে। আস্তে আস্তে তেলটা এবং মশলাগুলো গরম হতে থাকবে। এখন আমি দিয়ে দেব লবণ স্বাদমতো। লবণটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে কিছুটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়েছি ম্যাজিক মশলা, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। ক্যানের যে মাশরুমটা থাকে সেখান থেকে একটা ক্যানের পুরোটা মাশরুম আমি গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে কেটে নিয়েছি। আর একটু কষিয়ে নিচ্ছি। আর এখন দিচ্ছি মুরগির বুকের অংশ। আমি 1/2 কাপ পরিমাণে মুরগির বুকের অংশ একদম ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আর দেব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং কিছুটা সময় একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এখন আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিংড়ি মাছ, দিয়ে নাড়াচাড়া করে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক, নারিকেলের যে দুধ, এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ দুধটা দিতে পারেন, আমি এখানে ক্যানের দুধটা ব্যবহার করেছি। নাড়াচাড়া করে খুব ভালোভাবে ক্যানের দুধটার সাথে মশলাগুলো মিশিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবু। আমি লেবু কেটে নিয়েছি 3 পিস। আর দিচ্ছি লেমন গ্রাস। চেষ্টা করবেন লেমন গ্রাসের নিচের অংশটা দেওয়ার জন্য, এতে করে একদম পারফেক্ট একটা ফ্লেভার আসে। নাড়াচাড়া করে খুব ভালোভাবে কুক করে নেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট রান্না করলেই একেবারে পারফেক্টভাবে প্রত্যেকটা জিনিস কুক হয়ে যাবে। তো এরই মধ্যে রেডি হয়ে গেছে। এখন আমি গরম গরম সার্ভ করব টমিয়াম স্যুপ। আর 10 মিনিটের মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে প্রত্যেকটা জিনিস সেদ্ধ হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার আরও বাকি রেসিপিগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।